এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট, শেষ পর্যন্ত কিন্তু আপনারা ভিডিওটি ওয়াচ করবেন। আপনারা প্রত্যেকেই জানেন যে যোগ্যরা কিন্তু সব সময়ের জন্য যোগ্য হয়। তারা জাত, কাল, সময়, দেশ সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে গিয়ে তারা কিন্তু সর্বদা যোগ্যতার পরিচয় দেন এবং আগামী দিনে যোগ্যতার পরিচয় দেওয়ার ক্ষেত্রে তারা কিন্তু কৃতসংকল্প। তো ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যে সকল যোগ্য শিক্ষকেরা অবস্থান করছেন 2016 প্যানেলে, তারা হতে পারেন হিন্দু ধর্মাবলম্বী, হতে পারেন মুসলিম ধর্মাবলম্বী বা ইসলামিক আদর্শে দীক্ষিত, হতে পারেন তারা খ্রিস্টান ধর্মাবলম্বী, হতে পারেন তারা বুদ্ধিস্ট। কিন্তু যখন দেশপ্রেমের প্রশ্ন ওঠে, যখন দেশের সুরক্ষার প্রশ্ন ওঠে, তখন ধর্মকে ব্যতি রেখে প্রথম সেই যোগ্য শিক্ষকের পরিচয় হয় তারা কিন্তু দেশপ্রেমী এবং দেশ রক্ষার ক্ষেত্রে তারা কৃত সংকল্প। রাজনৈতিক আইডিওলজি আলাদা হতে পারে তারা কোনো একটা রাজনৈতিক সংগঠনকে সমর্থন করেন না, কিন্তু তার মানে এই নয় যে দেশ রক্ষার সংকল্পে, দেশপ্রেমের প্রশ্নে তারা ভারতকে সাপোর্ট না করে অন্য দেশকে সাপোর্ট করবে। তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে এই 2016 প্যানেলের যারা যোগ্য শিক্ষক তারা কিন্তু দেশপ্রেমের একটা জ্বলন্ত দৃষ্টান্ত তৈরি করলেন। এবং শুধু দেশের সুরক্ষার প্রশ্ন নয়, প্রতিটা মুহূর্তে মিলিটারিরা দেশকে রক্ষাকল্পে যে আত্মবলিদান দিচ্ছে, নিজের জীবন বিপন্ন করে দেশের সীমানাকে রক্ষিত করার চেষ্টা করছে, যোগ্য শিক্ষকেরা সেই মিলিটারি ফোর্সকে কিন্তু সমর্থন জ্ঞাপন করেছেন। আপনারা প্রত্যেকেই জানেন যে মেহবুব আলম স্যার তিনি কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে দেশের সুরক্ষার প্রশ্নে মিলিটারি যারা আছেন তাদেরকে সাপোর্ট করার প্রশ্নে যোগ্য শিক্ষকদের যদি সাহায্যের দরকার হয়, সমস্ত প্রোটেকশন, সমস্ত পোটেন্সি নিয়ে কিন্তু এই যোগ্য শিক্ষকেরা তারা কিন্তু মিলিটারির পাশে এসে দাঁড়াবে, অর্থাৎ দেশ রক্ষার সংকল্পে তারা কিন্তু কৃতসংকল্প। এবং আজকের যোগ্য শিক্ষকেরা যে কর্মসূচি গ্রহণ করতে চলেছেন তা কিন্তু অবশ্যই একটা বার্নিং প্রুফ দেশপ্রেমের সংকল্পে। তো যদি বলেন কেন, কি এখনো পর্যন্ত কি আপনারা দেখেছেন যে কোনো সংগঠন বা কোনো রাজনৈতিক সংগঠন বা কোনো এডুকেশনাল সংগঠন তারা কিন্তু এই মিলিটারি ফোর্সের পাশে এসে দাঁড়ানোর ক্ষেত্রে তারা কোনো প্রাতিষ্ঠানিক কর্মসূচি পালন করেছে? না, দেখেননি। কিন্তু এই 2016 প্যানেলের যোগ্য শিক্ষকেরা তারা কিন্তু এই ধরনের একটি কর্মসূচি গ্রহণ করে দেশপ্রেমের একটা জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করলেন। হ্যাঁ, মিলিটারি ফোর্সকে পাশে দাঁড়ানোর জন্য, মিলিটারি ফোর্সকে সমর্থন করার জন্য কিন্তু তারা প্রাতিষ্ঠানিক কর্মসূচি স্থাপন করলেন। দেয়াল লেখনী কিন্তু আজকের থেকে স্টার্ট হলো। কি দেয়াল লেখনী? যে মিলিটারি ফোর্সকে সাহায্য করার জন্য কেউ যদি কোনো কবিতা লেখেন বা কোনো পংক্তি লেখেন, সেটা দেয়াল লেখন হতে পারে বা প্ল্যাকার্ডের মাধ্যমে সেটা লিপিবদ্ধ করে সমস্ত জায়গায় কিন্তু ছড়িয়ে দেওয়া। এর পাশাপাশি যোগ্য শিক্ষকেরা তারা দেশপ্রেমমূলক যে কবিতা, সেই কবিতাগুলো প্ল্যাকার্ডে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার দেয়াল লিখনীতে স্থান দিতে চলেছেন। অবশ্যই এটা পজিটিভ কর্মসূচি এবং তারা কিন্তু প্রমাণ করলেন যে যে কোনো সময়ে, যে কোনো পরিস্থিতিতে তারা কিন্তু এই ভারত মাতৃকার পাশে এবং মিলিটারি ফোর্সের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে কৃতসংকল্প। কিন্তু একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে যোগ্য শিক্ষকেরা তারা একেবারে নিয়োগের প্রতিটা স্তরে যোগ্যতার পরিচয় দিয়ে এসছেন, কিন্তু দুর্ভাগ্যবশত বা হতে পারে যে এটা ভাগ্যের লিখনও বলতে পারেন বা হতভাগ্যতা বলতে পারেন, এই যোগ্য শিক্ষকেরা তারা কিন্তু বঞ্চিত। বর্তমানে আদালতের রায়ের ভিত্তিতে এক লহমায় কিন্তু তাদের চাকরি চলে যায় এবং তারা বর্তমানে যেভাবে জীবনযাপন করছেন সেটা হচ্ছে অস্থি কঙ্কালসার মৃতপ্রায় অবস্থায়। তো এই অবস্থাটা কেন তৈরি হলো? আজকের সিবিআই হচ্ছে ভারতবর্ষের তদন্তকারী একটি সংস্থা, শুধু তদন্তকারী সংস্থা নয়, ভারতবর্ষের শীর্ষ তদন্তকারী সংস্থা, যাদের তদন্তের ভিত্তিতে কোনো ব্যক্তির অর্থদণ্ড হয়, কোনো ব্যক্তির যাবজ্জীবন জেল হয়। ফলে ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে আজকের যে সিবিআই তারা যোগ্য এবং অযোগ্যের লিস্ট আলাদাভাবে যে বিভাজন করেছে এবং কি কারণে যোগ্যরা যোগ্য, কি কারণে অযোগ্যরা অযোগ্য, তার একটা ক্ল্যারিফিকেশন দিয়েছে ডাটাবেসড। তাহলে এত স্বচ্ছ তথ্য, সঠিক তথ্য থাকা সত্ত্বেও যদি পরবর্তীকালে আরও তদন্তের দরকার হতো, সিবিআইকে দিয়ে বারে বারে তদন্ত করাতো যেত, কিন্তু যোগ্য অযোগ্যের বিভাজন সম্ভব ছিল, যেটা কিন্তু আদালত হয়তো চেষ্টা করেছে। কি বলবো না, আদালতের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা আছে, কিন্তু বলতে পারি যে যোগ্যদের প্রতি কিন্তু অবিচার করা হয়েছে।
যোগ্যরা আজকে রাস্তায় দাঁড়িয়ে যোগ্যরা সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে মডিফিকেশান অ্যাপ্লিকেশান MA ফাইল করেছে, রিভিউ পিটিশন দাখিল করেছে। আমরা প্রতিটা মুহূর্তে চাইব যে যোগ্যরা এই রিভিউ পিটিশানে যেন জয়ী হতে পারে। যোগ্যরা তারা অবশ্যই যোগ্যতার পরিচয় দিয়েছে, নতুন করে যেন তাদের আর যোগ্যতার পরিচয় না দিতে হয়। সে কারণে এই যোগ্য শিক্ষকেরা তারা আবার পুনরায় পরীক্ষা দিয়ে তারা নিজেদের যোগ্যতামান প্রমাণ করে কর্মস্থলে ফিরুক আমরা চাই না। যোগ্যরা যেহেতু তারা অগ্নি পরীক্ষা একবার দিয়েছে, যোগ্যতার পরিপ্রেক্ষিতে তারা চাকরি পেয়েছে, দীর্ঘ 10 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর তাদের বয়সটা এমন একটা চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে, তাদের সেই মানসিক সক্ষমতা, তাদের সেই মানসিক পারগম্যতা, তাদের সেই হাতের স্পিড কোনো ক্ষেত্রেই কিন্তু তাদের আর আগের জায়গায় নেই। ফলে এই জায়গায় থেকে দাঁড়িয়ে তারা আর নতুন করে অগ্নি পরীক্ষা যদি দেয়, কিছু সংখ্যক হয়তো পাশ করতে পারেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠ যোগ্যরা কিন্তু আর যোগ্যতার পরিচয় এই মুহূর্তে আর দিতে পারবেন না। ফলে আমরা চাই যে যোগ্যরা তারা কর্মস্থলে প্রতিষ্ঠিত হোক এবং সুপ্রিম কোর্ট যোগ্যদের প্রতি মানবিকতার পরিচয় দিক। রিভিউ পিটিশনের মাধ্যমে যোগ্যরা তারা হারানো জায়গা ফিরে পাক এবং তারা তাদের কর্মস্থলে স্বমহিমায় আবার প্রতিষ্ঠিত হোক। এবারে প্রশ্ন এলো, তাহলে এত লক্ষ বেকার যুবক যুবতী আছেন যারা MA BA কমপ্লিট করে আছেন, তাদের ভবিষ্যৎ কি? তাদের ভবিষ্যৎ কোন জায়গায় দাঁড়িয়ে? তো আমি এই জায়গায় প্রেডিকশান দিচ্ছি, পশ্চিমবঙ্গ সরকার এবং SSC, মধ্যশিক্ষা পর্ষদ, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, তারা যদি নিজেদের মধ্যে স্বচ্ছতা বজায় রাখে এবং একে অপরের সঙ্গে সংগঠনগত যদি সম্পর্ক বজায় রেখে আবার প্রতি বছর যদি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে এবং পরীক্ষা নেওয়ার মাধ্যমে শূন্যপদ পূরণ করে, তাহলে এই যে জটিল পরিস্থিতি এবং আগামী দিনে কোনো আশু সমস্যার জায়গা তৈরি হবে না। যোগ্যরা তারা যোগ্যতার পরিচয় দিয়ে আগামী দিনে চাকরি পাক, এটাই আমাদের আর্জি।